হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আসছি আজকে এই আমাদের বাঙালি ভাইদের, প্রবাসী ভাইদের এখান থেকে আনন্দ ফুর্তি করার জন্য, কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সবাইকে একত্রিত করছি। তো এখন আমি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান আরম্ভ করব, কারণ এখানে টিকেনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন লেখা আছে। সাধারণ জ্ঞান, এটা সবাই পারবো আশা করি। তারপরে দেখি তাদের মেধা যাচাই করব এবং চলেন দেখা যাক আজকের প্রশ্ন কি কি আসছে এবং দেখি তারা কতটুকু পারে। তো প্রথমে আপনি একটা প্রশ্ন করেন, আপনার নামটা কি? মোহাম্মদ ফারহাদ। ফারহাদ। আচ্ছা ঠিক আছে ফারহাদ ভাই, আপনি একটা প্রশ্ন উঠান। একটা উঠান, দুইটা আছে। প্রশ্নটা পড়তাছি। কাঁঠাল খাওয়ার পরে কোন ফলটি খাওয়া ঠিক না? কাঁঠাল খাওয়ার পরে কোন ফলটি খাওয়া ঠিক না? পান, সুপারি, খেজুর, বাদাম। খেজুর। এটা হয় নাই। আপনার কাঁঠাল খাওয়ার পরে সুপারি খাওয়া ঠিক, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। আরেকটা উঠান আপনি। ধন্যবাদ। আরেকটি টুকেন পাইছি, দেখা যাক কোন প্রশ্নটি দেওয়ার। বাংলাদেশের প্রথম জেলা কোনটি? ঢাকা, জয়পুর, খুলনা, বরিশাল। এটা জয়পুর। উত্তরটা হয়েছে জয়পুর। আরেকটা উঠান এদিক থেকে। প্রশ্ন আরেকটা উঠান এদিক থেকে, যে কোনো একটা উঠান, যেটা ভালো লাগে। ধন্যবাদ। প্রশ্নটা চয়েস করছেন। আপনার নাম কি? মোহাম্মদ নুরুল আলম। নুরুল আলম ভাই, ধন্যবাদ। যৌতুক বিরোধী আইন কত সালে চালু হয়? যৌতুক বিরোধী আইন কত সালে চালু হয়? 1978 সালে, 1980 সালে, 1899 সালে। আপনি তিনটি মাঝখান থেকে একটি 1899। নিজাম ভাই ধন্যবাদ। চাউলের পাত্রে কি রাখলে চাউলের পোকা আসে না? বুঝছেন প্রশ্নটা? চাউলের পাত্রে কি রাখলে চাউলের পোকা আসে না? হলো আদা, পেঁয়াজ, লেবু, শুকনা মরিচ। শুকনা। ধন্যবাদ, উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা এদিক থেকে নেন। আসেন না, আগে ধন্যবাদ কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। দেখি আপনার কিসমতে প্রশ্নটা আছে। আপনার প্রশ্ন হচ্ছে কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয়? আম, প্রথমটা হলো আম, দ্বিতীয় হলো জাম, তৃতীয় হলো আমড়া, আর হলো চতুর্থ হলো পেয়ারা। পেয়ারার কথা। ধন্যবাদ, উত্তরটা সঠিক হয়েছে। ধন্যবাদ। ধরেন আরেকটি প্রশ্ন উঠান। ধন্যবাদ প্রশ্নটি চয়েস করার জন্য। কোন পশু তার খানা ধুয়ে খায়? এক নম্বর হলো রেকুন, ভাল্লুক, বিড়াল, কুকুর। এই প্রশ্ন না বুঝেন আমি আবার প্রশ্ন আবার বলে। কোন পশু তার খানা ধুয়ে খায়? এক নম্বর হলো রেকুন, দুই নম্বর হলো ভাল্লুক, তিন নম্বর হলো বিড়াল, চার নম্বর হলো কুকুর। রেকুন। রেকুন। ধন্যবাদ, প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আরেকটা প্রশ্ন উঠানো। সুন্দরভাবে উত্তর দিয়েছে। যাও, আজকের কুইজ প্রোগ্রামটা কেমন হইতেছে? ভালো লাগতেছে আপনাদের কাছে? আপনার জন্য প্রশ্ন আছে, বাগদাদ কোন দেশের রাজধানী? এখানে অপশন আছে জাপান, ইরান, ইরাক, আফগানিস্তান। প্রশ্ন না বুঝলাম আবার বললেন। বাগদাদ কোন দেশের রাজধানী? ইরাক, জাপান, ইরান, আফগানিস্তান। ধন্যবাদ, আপনাদের প্রশ্নটি হয়নি। তো যাও আরেকজন প্রশ্ন উঠান। প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায়? কোন প্রাণীর কামড়ে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায়? এক নম্বর হচ্ছে মশা, দ্বিতীয় হচ্ছে সাপ, তৃতীয় হচ্ছে মাছি, চতুর্থ হচ্ছে কুকুর। না বুঝলে আমি প্রশ্নটা আবার বলবো।
না বুঝলে আমি আবার বলবো। সেটি বলে বলা যাবে, হ্যাঁ। কুকুর কুকুর আপনি বলবেন জি স্যার সাপ। আর কেউ বলার আছে? সাপ মশা এই উত্তরটা হচ্ছে মশা। মশা হলো অনেক মানুষ মারা যায় ডেঙ্গু মশায়। সাপ কুকুর এত এনে না। কোন ভিটামিনের অভাবে রাত কানা হয়? ভিটামিন সি, ভিটামিন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি। ভিটামিন সি না, ভিটামিন সি না, উত্তরটা হচ্ছে ভিটামিন এ। আমি একটু যাবার বলছি, তারপরেও পারেন না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন উঠান। তার উঠেছে জল লাগে আমি উঠাই দিতে আছি, ধন্যবাদ। আইলে আইলে মাথা কোনো ধন্যবাদ। আপনার নামটা কি? আমার শাহজাহান শাহজাহান ভাই, আপনার প্রশ্ন হচ্ছে মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে? বুঝলেন না? বললে আমার বলবেন 30% কি 40%? 40% কি 55%? আর 50% কি 60%? 60% কি বা 70%? কত শতাংশের মধ্যে মানুষের শরীরে পানি থাকে? 60%। ধন্যবাদ, উত্তরটা সঠিক হয়েছে। ফুয়াদ ভাই, হ্যাঁ। আজকের এই প্রথম শাহিন আমাদের এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ধন্যবাদ ব্রাদার শাহিন। আপনার প্রশ্নটা হচ্ছে মাছ খাওয়ার পরে দুধ খেলে কি হয়? উত্তর প্রশ্ন বুঝছেন? মানকানা পরে দুধ খেলে দিয়ে মাছ খাওয়ার পরে দুধ খেলে কি হয়? হাঁপানি, জন্ডিস, অ্যালার্জি, বসন্ত। না বুঝলে আমি আবার বলবো, রিয়াকশন করে। না নাম পেতে কোনটায় মাছ খাওয়ার পরে দুধ খেলে কি হয়? অ্যালার্জি, হাঁপানি, জন্ডিস, বসন্ত। হাঁপানি এটার উত্তর হবে এনার্জি। ধন্যবাদ। প্রশ্নটা পারে নাই, অবশ্য সবাইকে দিয়ে দিতে। তো আরেকটা চয়েস করুন। অ্যালার্জি অ্যালার্জি। সুন্দর হয়েছে জিনিসটা। ধন্যবাদ। কোন দেশের জাতীয় পাখি কাক? ভুটান, নেপাল, আফ্রিকা, ইসরায়েল। কোন দেশে? ভুটান। ধন্যবাদ, উত্তরটি সঠিক হয়েছে। আজকে কুইজ প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে আল্লাহ হাফেজ, সুখে থাকবেন এবং এটা ইউটিউব চ্যানেলে ছাড়বেন, ঠিক আছে? আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ